গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়াস ওয়ার্ল্ড। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরনো কার্ডবোর্ড দিয়ে কিভাবে সোফা তৈরি করা যায়। এই সোফাটা কেমন দেখতে হয়েছে বলো বন্ধুরা? একদম পুরো নতুনের মতো লাগছে না? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো। দেখো এবার আমি সোফাটা কিভাবে তৈরি করলাম। এবার দেখো একটা পুরনো কার্ডবোর্ড কীরকম আমি নিয়েছি। এটা কিন্তু 3 সিটের সোফা তৈরি করে দেখাবো আজ তোমাদের। এবার ওপরটা দেখো, কার্ডবোর্ডের ওপরটায় আলাদা করে পিসবোর্ড লাগিয়ে ওটাকে আবার টেপ দিয়ে আটকে নিয়েছি ভালো করে। ভেতরে কিন্তু আমার থার্মোকলগুলো ফেলে দিইনি, যাতে আরও শক্ত মজবুত হয়। যে সোফার উপর বসলে ভেতরে ঢুকে যাবে কাগজ বলে, সেটা কিন্তু কখনোই হবে না। তোমরা একবার নিজেরা বাড়িতে বানিয়ে দেখো যে এটা কতটা শক্ত হয়েছে। এবার দেখো এর উপর কি দিয়েছি আমি। এই যে ওই টেপ দিয়ে আটকানোর পরেও কিন্তু ওপরে আবার আমি এরকম কার্ডবোর্ডের পিস কেটে আবার আটকে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ ওপরটা দুটো পিস করা এরকম ছিল এটাকে, কিন্তু আমি আবার এই দেখো এই যে এটাকে কিন্তু আবার আমি আঠা দিয়ে, ফেভিকল আঠা দিয়ে চেপে আটকে দিয়েছি, যাতে এর উপর বসলে যাতে কোনো রকম অসুবিধাই না হয়। এবার বসার জায়গাটা তো হয়ে গেল। তারপর দেখো পেছন দিকটা আমি হেলান দেওয়ার জন্য আরেকটা কার্ডবোর্ড নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা পেছন দিকটা নিয়েছি, পিছনের কার্ডবোর্ডটা হেলান দেওয়ার জন্য, যেটা থাকে আমাদের সোফায়। এবার একটা এর উপরে গদি ব্যবহার করেছি কি দিয়ে দেখো, পুরনো বালাপোষ। এটা একটু নষ্ট হয়ে গেছিলো, মানে বাতিল হয়ে গেছিলোই বলতে পারো, কারণ ওই বালাপোষের কাপড়টা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছিলো, তাই এটা বাতিল হয়ে গেছিলো। এই বালাপোষটা আমি সোফার গদি হিসেবে ইউজ করেছি। এই যে দেখো দেখো কিভাবে আমি সোফার মধ্যে এটাকে সেট করে নিচ্ছি। পেছন দিকটাও এইভাবে সেট করে নিচ্ছি, আর নিচের বসার জায়গাটাও এইভাবে সেট করে নিচ্ছি। যদি নিচে ঝুলে থাকে একটু তুলে ঠিক করে নেবে তোমরা। একদম জিরো কস্টে কিভাবে ঘরে থাকা জিনিস দিয়ে সোফা তৈরি করছি দেখো বন্ধুরা। এবার একটা দড়ি নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এই দড়িটা দিয়ে পুরো সোফাটাকে গদির সঙ্গে ভালো করে আটকে নিচ্ছি। কোনো দিকটা যদি ছোট বড় থাকে সেদিকটাও দড়ি দিয়ে চেপে আটকে নিয়েছিলাম। এবার একটা মোটা চাদর নিতে হবে। দেখো বন্ধুরা, এইরকম একটা মোটা চাদর নিয়েছি, যাতে সোফার কভারটা তৈরি করতে আমার সুবিধা হয়। দেখবে আমাদের কেনা সোফার কভারগুলো কিন্তু খুব মজবুত হয়, তাই আমি এরকম একটা মোটা বিছানার চাদর নিয়েছি। এবার চাদরটাকে ভালোভাবে সেট করার জন্যে আমি সেফটি পিন ইউজ করেছি, যাতে খুলে আবার ওয়াশ করতে পারি যদি নোংরা হয়ে যায়। এই যে দেখো, চারদিকে ভালোভাবে কিন্তু সেট করার জন্য সেফটি পিন দিয়ে ভালোভাবে মুড়িয়ে আটকে নিচ্ছি, যাতে কোনো জায়গা যদি বেশি ঝুলে থাকে সেটা একদম এই সোফাটার মাপ করে একদম যাতে সেট করে দেওয়া যায়। এই যে দেখো দেখো এবার বলো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই সোফা তৈরি? দেখতে পেলে তো কত সহজেই তৈরি হয়ে গেল আমার সোফাটা। এবার হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে যেসব জায়গা একটুখানি বেশি এক্সট্রা চাদর মনে হচ্ছে সেটাকে সেট করে নেবে, আর বেশি যদি বড় মনে হয় তাহলে সেফটি পিন দিয়ে আটকে দেবে। এবার দেখো কেমন হয়েছে বলো আমার সোফা তৈরি। চলে একবার বসে দেখাই কতটা মজবুত হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা মজবুত হয়েছে, যে এখানে বসা যাচ্ছে। এই সোফাটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অন্যদের দেখার সুযোগ করে দিও, যাতে তারাও শিখতে পারে ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে সোফা তৈরি করা যায়, সেটা সবার মধ্যে শেয়ার করে দিও। আমার বাড়িতে যারা এসে এই সোফাটা দেখেছে প্রত্যেকেই বন্ধুরা আমায় জিজ্ঞেস করেছে সোফাটা কোথা থেকে কিনলে, কত সুন্দর কিন্তু দেখতে হয়েছে সোফাটা। তাহলে বোঝো বন্ধুরা, দেখে মনে হচ্ছে না কিন্তু একদম যেটা ঘরে তৈরি করা হয়েছে, কতটা সুন্দর দেখতে হয়েছে।
তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।